ফের রাজপথে চক্রে উত্তাপ। সল্টলেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ। 2016-র এসএলএসটি শিক্ষকদের এসএসসি ভবন অভিযান। পুলিশের কড়া নিরাপত্তা, ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো নান্টুর কাছে। নান্টু, কি চলছে ওখানে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে প্রায় কয়েক হাজার চাকরিজীবী যাদের চাকরি এই মুহূর্তে চলে গেছে বলা যেতে পারে, সেই চাকরিজীবী শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে এসএসসি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে করুণাময়ী থেকে তারা কিন্তু মিছিল করে সোজা চলে আসে এসএসসি দপ্তরে। এই মুহূর্তে ঠিক এসএসসি দপ্তরের সামনে তাদের এই বিক্ষোভ চলছে। মূলত স্কুল সার্ভিসে একাদশ, দ্বাদশ এবং নবম ও দশম শ্রেণীতে 2016 এসএলএসটি যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা তাদের ন্যায় বিচারের দাবিতে ও নিযুক্ত দুর্নীতিমুক্ত শিক্ষকদের সম্মানের সহিত চাকরিতে বহাল রাখতে হবে, এই দাবিতেই কিন্তু তারা আজকে এসএসসি দপ্তর, সেই এসএসসি দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তুমি সেই ছবি দেখতে হবে যে এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে কয়েক হাজার যারা চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে রাস্তায় বসে তারা এই মুহূর্তে সেই বিক্ষোভ প্রদর্শন করে। আমরা একবার কথা বলে নেবো এখানে যারা রয়েছে, যে আপনারা আজকে এসএসসি দপ্তরে এসেছেন, কি দাবি? আমাদের একটাই দাবি, আমাদের যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে, সেগ্রিগেশন চাই এবং আমাদের এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে হবে। আমরা আজকে দীর্ঘদিন ধরে আজকে রাস্তায় বসে গেছি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের কোনো দুর্নীতি লিস্টে নাম নেই, সিবিআই লিস্টে নাম নেই। যে 17 দফা দুর্নীতির কথা বলা হয়েছে তার কোনো দফাতেই আমাদের নাম নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের হাইকোর্টের প্যানেল বাতিল হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের স্টেতে আমরা আছি, কিন্তু আমাদের এই যোগ্য সম্মান আমাদের ফেরত দিতে হবে। যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে এবং যারা যোগ্য অযোগ্য তার যে তালিকা, সেই তালিকা প্রকাশ করে যারা যোগ্য চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি যাতে একটা সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি নিয়ে এই মুহূর্তে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি এই মুহূর্তে বলা যেতে পারে চলে গেছে, যাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, সেই শিক্ষক শিক্ষিকারা তারা এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। এবং উইপ্রো মোড় থেকে করুণাময়ীর দিকের যে রাস্তা, সেই রাস্তা পুরোপুরিভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য সম্মানের সাথে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে এসএসসি দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের যেটা বক্তব্য যে তারা এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করবেন এবং 27 তারিখে সুপ্রিম কোর্টে তাদের শুনানি রয়েছে, সেখানে দাঁড়িয়ে বিরোধী যারা রয়েছে তারা একাধিক প্রশ্ন তুলছে এবং সেখানে দাঁড়িয়ে এই যারা শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসে রয়েছেন তাদের তরফ থেকেও একাধিক উত্তর রয়েছে। সেই বিষয় নিয়েই তারা কিন্তু এসএসসি দপ্তরের যে চেয়ারম্যান তার সঙ্গে কথা বলবেন এবং তাদের সপক্ষে যে যুক্তি সেই যুক্তিগুলো তারা রাখবেন এবং তারা অনুরোধ করবেন যাতে এসএসসি দপ্তরের থেকে যথাযথ ভূমিকা নেওয়া হয় এবং যাতে এই যে বিরোধীরা যে প্রশ্ন তুলছেন তার উত্তর যাতে তারা সঠিকভাবে দেয় এবং আগ্রহণ যাতে ঠিকঠাক হয়, সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে তারা এসএসসি দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তায় বসে তারা এই মুহূর্তে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং আর কিছুক্ষণ পরে একটি প্রতিনিধি দল তারা এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করবে বলে আমরা জানতে পারছি এবং তাদের যাদের যোগ্য সম্মানের সাথে চাকরি ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই শিক্ষক শিক্ষিকারা। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। নান্টু, কতক্ষণ তারা সেখানে থাকবেন, তাদের কি আর কি কর্মসূচি তাদের রয়েছে, কারোর সঙ্গে কি একটু কথা বলা যাবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে করুণাময়ী থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল এই মুহূর্তে এসএসসি দপ্তরের সামনে এসে পৌঁছেছে এবং এখানে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং আর কিছুক্ষণ পরেই তাদের যে এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করার কথা সেই প্রসেস তারা যাবেন এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে। এবং যেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা যদি সরাসরি তাদের সাথে কথা বলেই জানার চেষ্টা করি যে তারা কতক্ষণ থাকবেন। একটা আপনার সাথে কথা বলি যে আজকে তো আপনারা চেয়ারম্যানের সাথে আপনাদের যুক্তি কি রয়েছে সেগুলো জানাবেন, কতক্ষণ আপনারা থাকবেন? আমাদের যতক্ষণ না সেগ্রিগেশন করা হচ্ছে, যোগ্য অযোগ্যের লিস্ট আলাদাভাবে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ইতিমধ্যে আমরা জানি যে সিবিআই
যে দুর্নীতি যারা করেছে তাদের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। আর এসএসসিও যারা র্যাঙ্ক জাম্প করেছে, যারা মানে প্যানেল এক্সপায়ার হওয়ার পর যাদের নিয়োগ হয়েছে তাদের লিস্ট দিয়েছে, কিন্তু অযোগ্য যারা মানে ওয়েমার ম্যানিপুলেশন হয়েছে, নাম্বার মিসম্যাচ হয়েছে, তাদের লিস্টটা দেয়নি। মার্কস ম্যানিপুলেশন যেটা হচ্ছে সেই লিস্টটা কিন্তু এখনও দেয়নি। কতক্ষণ থাকবে? যে পর্যন্ত লিস্ট না দিচ্ছে আমরা সে পর্যন্ত থাকবো। আজকে যেই পর্যন্ত লিস্ট না দিচ্ছে কমিশন, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো। দেখো, যতক্ষণ না পর্যন্ত তাদের সাপেক্ষে এই যে যুক্তি দেওয়া হচ্ছে, যতক্ষণ লিস্ট বের না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই রাস্তায় থাকবেন। অর্থাৎ এখন দেখার যে চেয়ারম্যানের সাথে কথা বলার পরে তারা কি আরও সন্তুষ্ট হচ্ছে। যদি সন্তুষ্ট হয় তাহলে তারা এখান থেকে পুনরায় চলে যাবেন, এবং যদি না হয় তাদের যেটা বক্তব্য তারা এখানেই বসে থাকবেন। এবং ওয়াই চ্যানেলে তারা কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে তারা আন্দোলন চালিয়েছেন, এই যোগ্য চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকারা। এবং সেখান থেকে আজকে এই একেবারে করুণাময় মোড় থেকে মিছিল করে সোজা এই মুহূর্তে তারা চলে এসেছেন এসএসসি দপ্তরে। এবং তাদের যে দাবি, যে যোগ্যতা বা তাদের যে যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরিজীবী যারা রয়েছেন তাদের সম্মানের সাথে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, সেই দাবিতে এই মুহূর্তে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি দপ্তরের সামনে। নজর রাখুন আঞ্জু, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।